শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ভোর ভোর উঠে কাজ করা শুরু করে দিয়েছি, যাতে সংসারের কাজ সবটাই টাইমে শেষ করতে পারি। তো কিছু কিছু দিন একটু ঘুম থেকে উঠতে কষ্ট হয়, তবুও ঠিক হয়ে যায় উঠে গেলে। তো সেইভাবেই আর কি কাজটা শুরু করে দিলাম। আর যাই হোক, আশা করছি ভিডিওটি তোমাদের ভালোই লাগবে। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে বাড়িতে আত্মীয় স্বজন এলে একা হাতে সব কিছু কীভাবে গুছিয়ে আমি ট্যাকেল করি। তো অবশ্যই তোমরা পাশে থেকো, আশা করছি ভিডিওটি ভালোই লাগবে তোমাদের। এদিকে দেখো, ছাই দিয়ে সুন্দর করে বাসন কটা মেজে নিচ্ছি। কাল রাতে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছিল, তো ছাইয়ের ভিতরে পানি। তো এদিকে হালকা হালকা রোদ্দুর আসা শুরু করেছে, আর আমার কাজগুলোর চেষ্টা করব ভোর ভোর সবটা শেষ করতে। প্রথমে তো আমি জানতাম না যে আত্মীয় স্বজন বাড়িতে আসবে। তারপরে আমার বোন ফোন করে বলল যে ওর শাশুড়ি ডাক্তার দেখাতে আসবে আমাদের এখানে, তো ওরা দুপুরবেলা আসবে 2-3 জনা। তো তখন তো বাড়ি বাজারঘাট তেমন কিছুই করা ছিল না, আর বিশেষ করে মাংস আনারও একটা ব্যাপার ছিল, বাজারে যেতে হতো। তো সবটা একটু চিন্তার ভিতরে ছিলাম। তো তবুও চিন্তা নেই, একা হাতে বুদ্ধি করে সব কিছু যেভাবে আমি ট্যাকেল করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আগে আমি ঠান্ডা মাথায় আমার ঘর বাড়ি উঠোন কাটান সবটাই পরিষ্কার করব। আর এদিকে দেখো, এখন আমার এই ডোবের ওপরটা বৃষ্টি হওয়ার পরে যে কত সুন্দর ধুয়ে গেছে কি বলবো। একটু যা ধুলোবালি ছিল সুন্দর ধুয়ে গেছে। তো এখানটায় আমি বাসন কটা উপর করে দেব। আর কি জানো তো, যেহেতু এখানটায় প্রচুর রোদ্দুর পড়ে, হাঁড়ি করা সুন্দর শুকিয়ে যায়। তো সকাল সকাল ওই কাজটা করে নিয়ে আমার একটা জামা ছিল, তো জামাটা মেলা ছিল রান্নাঘরে, সেটা হাওয়ায় উড়ে বাইরে পড়ে গেছিল। সেটা মাটি থেকে তুলে সুন্দর করে ধুয়ে মেলে দিলাম। আর ঝড়ে তো আমার রান্নাঘরের অবস্থা খারাপ করে দিয়েছে। যেমন রাত ধরে বৃষ্টি হয়েছে তেমন পানি পড়েছে আমার সমস্ত উনুন পাড়েটারে। এখন একটু শুকিয়েছে। তো এই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে পরিপাটি করে নিয়ে তারপরেই আমি ওটা লেপে দেব। তো ভাবলাম চলো, কিছুটা নষ্ট করা ভাত আছে, তো সেগুলো পুকুরে ফেলে দিই। আর আমাদের কি জানো তো, নষ্ট করা ভাত হোক সবজি হোক যাই থাক না কেন, আমরা পুকুরে ফেলে দিই। আর পুকুরে যেহেতু প্রচুর ছোট ছোট তেলাপিয়া মাছ, মাছগুলো সবটাই খেয়ে নেয়। আর যদিও বা ভাত নষ্ট না হয়, তারপরে আমাদের গম কিংবা খুদ যে কোনো কিছু সিদ্ধ করে পুকুরে ফেলতে হয়। তো ওই কারণে একটুখানি দুটো করে ভাত আলাদা করে বসিয়ে দিই। তো রেশনের চালের ভাত সেগুলো পুকুরে ফেলে দিই। আর এদিকে জামা কাপড় কটা সুন্দর করে একটু মেলে দিচ্ছি। আর রোদ্দুর আসা যেহেতু শুরু করেছে, সকাল সকাল মেলে দিলে একে তো ছোট্ট দড়ি, এখানে আমি দুবার কাচা ধোয়া করে মেলতে পারবো। আর মাঠে দেখো চারিদিকে গরু ছাগল কত সুন্দর খাওয়া দাওয়া করছে, আর আমার এই পাটটাও কত সুন্দর লাগছে দেখেছো টালি বসানোর পরে। তো এখন উনুন পাটটা খুব সুন্দর করে লেপা মোছা করে নেব। আর এই যে উনুনটা লেপার পরে আলাদা রকম একটা শান্তি আসে। যেমন ঘরবাড়ি খাটপত্র গোছানোর পরে একটু আলাদা রকম শান্তি লাগে, তেমন উনুন পাটটা লেপা হয়ে গেলে মনে হয় রান্নাঘরে অনেক কাজ করে ফেলেছি। তো অনেক বোনেরা বলো উনুন লেপাটা তুমি প্রত্যেক দিন আমাদের সাথে শেয়ার করবা। তো ভাবলাম চলো তাদের জন্যই উনুন লেপাটা প্রত্যেক দিন তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করি। যেহেতু প্রত্যেক দিনই আমি উনুনটা লেপি, কারণ যেমন গ্যাসে রান্না করলে রোজ মুছতে হয়, উনুনে রান্না করলেও কিন্তু তেমন লেপে মুছে দিতে হয়। এবার সেটা অনেকেরই ব্যাপার থাকে, অনেকে হয়তো রোজ লেপে না, কিন্তু আমি না লেপলে থাকতে পারি না। তো বাইরের কাজ তো টুকি করে নিলাম, আর এখন চলে আসলাম ঘরে। ঘরটাকে খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেব, একদম মনের মতো করে টিপটপ করে গোছাবো। আর বিছনার চাদরটা তো কাল পাতা ছিল, একদম পরিষ্কারই আছে। এমনিতেও কি জানো তো, আমার বাচ্চারা খাটে উঠে খুব একটা নোংরা করে না, ওরা যা খেলা করে বারান্দায় খেলনা পাতিয়ে খেলা করে, যার কারণে খাটের বিছনার চাদরটা খুব একটা নোংরা হয় না। তো এখন বালিশের ওয়ারগুলো একটুখানি খুলে নিচ্ছি, আর এগুলোকে সুন্দর করে একটু উষ্ণ গরম পানি দিয়ে মাখিয়ে একেবারে কেচে দেব। তো কি জানো তো, বালিশের ওয়ারটা দেখবে তেল মাথায় শোয়া পড়লে একটু কালো কালো ভাব হয়, তো ওটা যদি গরম পানি দিয়ে কাচা হয় উঠে যায়। কিন্তু আমরা হাউস ওয়াইফরা কিছু কিছু টিপস আমাদের শিখিয়ে দেওয়া লাগে না, সংসার করতে করতেই কিন্তু আমাদের ভেতরে চলে আসে।
তো এরকম অনেক রকমের টিপস আছে যেগুলো কিন্তু আমাদের সংসারের কাজগুলোকে যেমন সহজ করে দেয় আর তেমন আমাদের ভিতরে আপনিতেই চলে আসে। তো যাই হোক, এই আর কি। তো এদিকে কাঁথা টাতাগুলো ভাঁজ করে একধার করে রাখলাম, খাটটাকে পুরো টান টান করে নেব, আর যখন বালিশের ওড়গুলো শুকিয়ে যাবে তো লাগিয়ে ফেলবো। আর যেহেতু আমার বালিশের কভারগুলো সবটাই পুরো সুতি না, একটু পাইল আছে, তো তার কারণে হালকা আর প্রচুর পরিমাণে তেলা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমার এই বেডশিটটাও একটু তেলা তেলা টাইপের, আর এই বেডশিটগুলো না ছেড়েও কম, আবার শুকাতে কাচতে ধুতে অনেক সুবিধা, প্রচুর পাতলা। তো কাল যে বেডশিটটা কেচে দিয়েছিলাম সেটা এখন ভাঁজ করে নেব। আর এ ঘরটা মোটামুটি সুন্দর করে আমি গুছিয়েই নিয়েছি, আরও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বেডশিট কেচে আমি এরকম আলনার একধারে করে রেখে দিই, একটা তো রাখা আছে আর একটা ওর উপরে রেখে দিলাম। আর কিছু চুড়িদার আছে বাইরে, সেগুলোকে ভাঁজ করে রাখবো। আর প্রত্যেকটা চুড়িদার আমি হ্যাঙ্গারে করেই রেখে দিই, এতে করে আমি কোথাও যাওয়ার সময় আলনাটা আমার আর ঘোরাতে হয় না। তো দেখো, এই যে সুন্দর করে আমার একটা চুড়িদার ভাঁজ করে নিচ্ছি। আর সিমরান এসে ওদিকে বসে আঁকাআঁকি করছিল। সিমরানের যেহেতু এখন স্কুল ছুটি, তো ওই কারণে আমার আর ভোরে উঠে ওকে আর ডেকে দিতে হচ্ছে না, একটু বেলা করে উঠলে হয়ে যাচ্ছে। সকাল থেকে চেষ্টা করছিলাম কাজগুলোকে কত তাড়াতাড়ি আমি সারতে পারবো, তত তাড়াতাড়ি রান্নার দিকে যেতে পারবো। রান্নার যেহেতু একটু চাপ আছে, তো সেই কারণে। তো আমার যেহেতু মাসকাবাড়ি যে বাজারটা, কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, সেগুলো হাজব্যান্ড এখন এনে দিয়েছে। আর প্রত্যেকটা জিনিস আমি এখন খুব সুন্দর করে কৌটোয় ভরে নেব। তো মাসে একবার এরকম টুকিটাকি কিছু জিনিস এনে রাখতে পারলে আর অতটা চিন্তা থাকে না, তো সেই কারণে আর কি। আর সবটাই এনে দিয়েছে আমার দোকান থেকে। তো দেখো, 1 কোটো ডাল, আর এটা আমার অনেক দিন হয়ে যাবে। তো 1 বয়ম আমি ডাল ঢেলে নিচ্ছি, একটুখানি বুট ঢেলে নেব। আর যেহেতু আমাদের বাড়িতে প্রায় বুটের ঘুগনি করা হয়, ওই কারণে বুটটা এনেছে। আর ছোলাটা তো প্রায় সারা বছরই লাগে, কারণ সারা বছর সকালবেলা করে ভিজিয়ে খাওয়া হয়। আর এই যে চাউমিন, তারপরে ম্যাগি, এটা ওটা করা হয়, তার জন্য কাসুন্দি সস এনেছে, একটু সরিষার তেল আর সাদা তেলের প্যাকেট। সাদা তেল বলতে সয়াবিন তেলের প্যাকেট। তো মাসের বাজারটা সবসময় চেষ্টা করি হুড়মুড়িয়ে না কিনে একটু বুদ্ধিসাদ্ধি করে অল্পের মধ্যেই করতে। যেহেতু ডালটা আমাদের বাড়িতে একটু বেশিই খাওয়া হয়, ওই কারণে ডালটা একটু বেশি নিয়েছি। আর হলুদ, তারপরে তেল, এগুলো তো লাগেই প্রত্যেক মাসে অনেক। আর তার সঙ্গে ছোলা আর অল্প করে বুট নিয়ে এসেছি 1 কেজি মতো, আর অল্প কটা বয়মে ছিল, তো এই আর কি। আর এদিকে সস নিয়েছি, আর এটা হচ্ছে মাল্টিগ্রেন আটা। তো ওটা দিয়ে রাত্রে আমি একটা করে রুটি করি। আর এটা হচ্ছে ছাতু। তো এই ছাতুটা প্রত্যেক দিন প্রায় 10টা-11টার সময় করে আমি 2-3 চামচ করে যে কোনো পানিতে গুলে খেয়ে থাকি, সামান্য একটু নুন দিয়ে। আমার মেয়েও খায়। আর ওইটা হচ্ছে সাদা তেলের প্যাকেট। তো প্রত্যেকটা জিনিসপত্র খুব সুন্দর করে গুছিয়ে নিলাম, আর চলে আসলাম রান্নার দিকে। বললাম না, বাড়িতে আত্মীয় স্বজন এলে কিন্তু প্রচুর চাপ থাকে। আর আমি এদিকে আগে আদা, রসুন, পেঁয়াজ এগুলো কাটাকুটি করে অনেকটা পরিমাণে বাটনা করে নিয়েছি। বাটনাটা করা থাকলে কি জানো তো, রান্না করতে কিন্তু সময় লাগে না, কাটতে কাটতে রান্না করা যায়। তো এদিকে পটল আলু কেটেছিলাম, বাটনাটা করে নিয়েছিলাম, এখনও অনেক কিছু কাটতে বাকি আছে, তো টুকটুক করে কাটবো আর রান্না করব। আর যেহেতু হাজব্যান্ডও বাড়িতে নেই, তো একা একা যে এত কিছু করতে হবে ভেবেই অবাক লাগছিল, যে মুরগিটাও আমাকে ব্যবস্থা করতে হবে। হাজব্যান্ড যখন বাড়িতে থাকে মুরগিটা তো সুন্দর করে কাটা, ছেলা, ধোয়া সবটাই করে দেয়। তো বোনেরা 2-3 জন আসবে আর মা আসবে, তো এই আর কি আমরা মানুষ। আর হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই আর দুপুরবেলা খাবেও না, তো অনেক তাড়াহুড়ো করে উনুনে রান্না করে দিয়েছি। তবে কি জানো তো, উনুনে রান্না করতে একদমই সময় লাগে না, শুধু গুছিয়ে আসা দরকার। আমি এই পটলটা ঢাকা দিয়ে সুন্দর করে মুরগিটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম ওই দিকটায়। আর একটু একটু করে এদিকে আলু, ডিম ভাজা বসিয়ে দিয়েছি। তো এই পাশের একটুখানি কড়াটা নামিয়ে রেখেছিলাম, এখানে পানি গরম করে নিয়েছি। আর এদিকে দেখো, অনেকটাই আলু আর ডিম আমি এভাবে সিদ্ধ করে ভাজা করে নিয়েছি। তো অনেকে এরকম সিদ্ধ করা ডিম ভাজা পছন্দ করে না, তো তার কারণে কটা আবার আলাদা করে ভাজতে হবে। তো 3টে ডিমই এখানে আমি সিদ্ধ করে এইভাবে ভেজে নিয়েছি। আর কটা সিদ্ধ করা আছে, 2-3টে ভেজে নেব, হয়ে যাবে। তাড়াহুড়ো করে বুঝতেই পারছিলাম না, একা একা বাজার করেছি, বাড়ি থেকে সবজি আলা এসেছিলো, সবজি নিয়েছি। আর যা পারছি তাই তাড়াহুড়ো করে রান্নাটা করছি। কি করব বলো তাড়াহুড়োর মাথায়।
তো মুরগিটা একজনকে দিয়ে আনিয়ে নিয়েছি, মুরগিটা পরিষ্কার টরিষ্কার করে সুন্দর করে ধুয়েও নিয়েছি। এদিকে মাংসের আলু আমার ভাজা হয়ে গেল। তো শাকটা তেলে দিয়ে নেব, শাকটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে। তো পেঁয়াজ আর রসুন থেতো দিয়েছি, আর এর মধ্যে শাকগুলো দিয়ে একদম নাড়াচাড়া করে একটু হালকা ভাজা করে নেব। আর এই শাকগুলো যে কি দারুণ লেগেছিল কি বলবো, আমার গাছ থেকেই পাড়া লাউ গাছ থেকে। তো বাড়ির জিনিস দেখবে এমনিতেই ভালো হয়। তো তাড়াহুড়ো করে মাংসটা রান্না করব, তার জন্য প্রেশার কুকারে দেব। যেহেতু ব্রয়লার মুরগি গলতে একটু লেট হবে, শক্ত শক্ত মাংস হয়, তো সেই কারণে প্রেশার কুকারেই দিচ্ছি, যাতে করে 2-3টে বাসি দিয়ে নিলে হয়ে যাবে। তো আদা রসুন বাটাটা বেশ অনেকটাই করে ফেলেছি, তো কিছুটা দিলাম আর কিছুটা এখনও পর্যন্ত আছে। তো আমার এই প্রেশার কুকারটা এত ভালো কি বলবো, এটা আমার একটা লটারিতে বেঁধেছিল। তো 1000 টাকা দিয়ে আমি নিয়েছিলাম। তো আমি ভাবতেই পারিনি এত ভালো হবে। এত বছর ধরে ব্যবহার করছি, তারপরেও সেইভাবে ভালো আছে, আর 1-2টো সিটি দিলে হয়ে যায়। আর প্রেশার কুকারটা হয়তো দেখাচ্ছে ছোট, কিন্তু এটা কিন্তু অনেক বড়। এর ভিতরে অনেক মাংস টাংস রান্না করা যায়। তো মাংসের মশলার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর লাস্টে একটুখানি নুনটা মনে হচ্ছিল আর একটু লাগবে, আবারও দিলাম। আর সাথে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। নিজেরা খেলে একরকম, কিন্তু দেখবে আত্মীয় স্বজন খেলে একটু কালারের প্রয়োজন পড়ে। তো ওই কারণে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এনে রাখি, ভালো সুন্দর কালার হওয়ার জন্য। তো এদিকে মুরগিটার ছাল সমেতি আমি রান্না করছি। তো যাই হোক, অনেকটাই মাংস ছিল, প্রেশার কুকারে সিটি দিয়ে আমি রান্নাটা করে নেব। আর তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করব আমি বুঝতে পারছি না। তো এর মধ্যেই কষাবো, এর মধ্যেই ঝোল দিয়ে নেব, মাঝে শুধু 2-3টে সিটি দিয়ে নেব। তো ওদিকে অনেকটাই তাড়া ছিল, তাড়াতাড়ি করে আমি ঘরটরগুলো একটু মুছে দেব। আর তারপরে এর মধ্যে ওরা চলেও এসেছিল আমার রান্নাটা করতে করতে, ওদেরকে বসতে দিয়ে দিয়েছি। আর যেহেতু আমার বোনের শাশুড়ি নামাজ পড়বে, তো সেই কারণে ঘরটাও মুছে দেব। জানো তো, বাচ্চা কাচ্চার বাড়ি তো, তো ওই কারণে না মুছে দিলে কিন্তু নামাজ পড়তে গেলে কেমন একটু লাগে, তো সেই কারণে। তো দেখো, এদিকে শাকটা নামিয়ে নিয়েছি, সব রান্নায় মোটামুটি গুটিয়ে নিয়েছি। আর লাস্টে একটুখানি দই, মিষ্টি আর থানচা বেনেছিলাম। তো এখন মাংসগুলো তুলে দেব। তো এই গামলা বাটিটার মধ্যে 1 গামলা বাটি একটু দেখে দেখে আমি তুলে দিচ্ছিলাম। তো মাংসটা প্রচুর ভালো হয়েছিল খেতে, সবাই খেয়ে দিয়ে নাম করছিল। আর এটা আমি দেখো, মুরগির পেট থেকে আবার ডিমও বেরিয়েছে, তো কটা ডিমও আমি ওইভাবে রেখে দিয়েছি। ওই 2টো সিমরান আর ঈশাকে দেব। তো আমি একটু দেখে দেখে সুন্দর মাংস দেখে দিচ্ছিলাম। আর এগুলোকে গুছিয়ে গাছিয়ে বোনের কাছে দিলাম, বোন সবটাই ঘরে নিয়ে গেল। তো আত্মীয় স্বজন, খাওয়া দাওয়া সব কিছু পর্ব শেষ। আর এখন আসছি তোমাদের সঙ্গে সেই সন্ধ্যাবেলা। তো হয়তো সবাইকে আমি দেখাতে পারিনি, কারণ অনেকে ক্যামেরার সামনে আসতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, তো সেই কারণে কাউকেই দেখাতে পারলাম না। তো এদিকে একটুখানি আমি সন্ধ্যাবেলা বাসনের পুরো পাহাড় পড়েছে, আর অনেক কাজ করেছি, শরীরটাও যেন ম্যাচম্যাচ করছে। আমার মাও চলে গেছে খেয়ে দিয়ে। তো এখন মাজা ঘষা, টুকিটাকি কাচা ধোয়া, বিছনায় যে বিছনাটায় খেতে দিয়েছিলাম সেটাও নোংরা, সবটাই ধুয়ে দেব। এখন সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার পুরো বাইরে, তো সেই কারণে আর পুকুরে গেলাম না, ভাবলাম ঘরেই কাজ করি। আর এখানটায় কাজ করি না, এর একটাই কারণ, দেখো কতটা ছোট বেসিন আমার, এখানে বাসন তো মাজাই যায় না, সব পানি বাইরে পড়ে। আর রান্নাঘরে যদি পানি সপ করে কেমন বাজে লাগে বলো তো। আর আমার এই বেসিন একদম উপচে উপচে পানি চারিদিক থেকে পড়ে যায়, আর সমস্ত রান্নাঘর হয়ে যায়। সেই সময় যে পাথর মিস্ত্রি এই কাজগুলো করেছিল, পাথর যে জোড়া লাগানোর জন্য দেওয়ালের সঙ্গে একটু আঠা দেয়, সেটা কিছুই দেয়নি, আর সমস্ত পানি দেয়ালের দিক থেকে গড়িয়ে নিচে আসে। তো এই সমস্যা। আর বেসিনটা প্রচুর ছোট, আর একটাই কারণে আমার রান্নাঘর অনেকটাই ছোট। এখানে যদি বেশি বড় বেসিন নেই, তাহলে না আর 2-1টা জিনিসও রাখতে পারতাম না। তো সেই কারণে আর অল্প জায়গার মধ্যে একটু এরকম মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, সবসময় সব পরিস্থিতিতে নিজেকে একটু মানিয়ে নিই। তো এটাই হচ্ছে আমাদের মেয়েদের মূল সংসারে আসার পরের জার্নি। তো যাই হোক, বিয়ের আগের জীবনটা একরকম ছিল, বিয়ের পরের জীবনটা আর এখন আর এক রকম হয়ে গেছে। নতুন নতুন সবারই শিখতে অনেকটাই সময় লাগে, সারা জীবনটাই প্রায় লেগে যায় আমাদের এই সংসারটাই শিখতে আর বুঝতে। তো এই আর কি। তো দেখো, বাসনগুলো মাজা হয়ে গেছে, বেসিন এরিয়াটাও একটু পরিষ্কার করে নিলাম, আর প্রত্যেকটা বাসন এখন ধুয়ে নেব। যেহেতু অনেকজন খাওয়া দাওয়া করেছে, বাসন তো একটু বেশিই হবে। আর কালির যে হাঁড়িকুড়িগুলো আছে সেগুলো এখানে তো মাজতে পারবো না, আলাদা করে রেখেছি।
ওগুলো একেবারে ফার্স্ট সকালে উঠবো কাল, তখন মেজে নেব। তো উনুন পাড়ের অবস্থাটাও খারাপ ছিল, ঝাড়টার দিয়ে গুছিয়েছি। আর কালি হাঁড়িকুড়ির চারিদিক হয়েছিল, সেগুলো এক জায়গায় করে একটা গামলায় রেখে দিয়েছি। তো এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার কাকা বাংলাদেশ থেকে দিয়েছিল। আর প্লেটগুলো এত সুন্দর, কি বলবো, পুরো সেট দিয়েছিল আমাকে, অনেক সুন্দর। এমনিতেও বাংলাদেশের মেলামাইনটা আমি দেখেছি অনেকটা সুন্দর হয়। আমাদের এখানে যখন সভা কোনো মেলা হয় তখন বাংলাদেশ মেলামাইন অনেক বিক্রি হয় আর অনেক রকম ডিজাইন পাওয়া যায়। ওখান থেকে আমি টুকিটাকি দুটো একটা কিনেছি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো।